আপনারা জানেন ইতিমধ্যে নির্বাচনের দিনক্ষণ ঠিক হয়েছে প্রায় 10 দিন। আমরা বিভিন্ন এলাকায়, আমি যেমন ক্যানিংয়ে, ভাঙড়ে নওশাদ সিদ্দিকী, আমি ক্যানিংয়ে আইএসএফের ক্যান্ডিডেট হয়েছি। আমরা ইতিমধ্যে যেটা বুঝতে পারছি বা শুনছি, যেভাবে শওকত মোল্লা ভাঙড় বা ক্যানিং থেকে কোটি কোটি টাকা তুলে এলাকায় সন্ত্রাস সৃষ্টি করার চেষ্টা করছে, রিয়েল এস্টেট কোম্পানি থেকে, বিভিন্ন কোম্পানির কাছ থেকে কোটি কোটি টাকা তুলছে, সেই টাকা নির্বাচনে ব্যবহার করার জন্য চেষ্টা করছে। আপনারা দেখেছেন যেভাবে বোম, গুলি, বন্দুক ভাঙড় ক্যানিংয়ের বুকে প্রতিটা বুথে বুথে পাঠানো হচ্ছে, যাতে এলাকায় সন্ত্রাস সৃষ্টি করে, যাতে ভোট না করে বুথ দখল করে জেতার চেষ্টা করছে। আপনারা ইতিমধ্যে দেখেছেন লেদার কমপ্লেক্স থেকে শুরু করে, হাটগাছা বাউনঘাটা থেকে শুরু করে, যেখানে যেখানে ওয়েটল্যান্ড আছে সেই সব ওয়েটল্যান্ডের জমি কোটি কোটি টাকায় বিক্রি করে সমস্তটা শওকত মোল্লার হাতে পৌঁছে যাচ্ছে। আমি শুধু কয়েকটা কথা বলবো প্রেসের বন্ধুদের কাছে, মিডিয়ার কাছে, যে এই ধরনের ঘটনা ভাঙড়ে যদি চলতে থাকে, ভাঙড়ে নির্বাচন তো হবে না, ক্যানিংয়ে নির্বাচন হবে না, মানুষ খুন করার জন্যে এরা পরিকল্পনা করছে। তাই আমি প্রশাসনের কাছে যেমন জানাবার চেষ্টা করছি, প্রশাসনকে অনুরোধ করছি, আমি সিপিকেও অনুরোধ করছি, আমি ইডি, সিবিআই যারা দায়িত্বে আছে তাদের কাছেও আমার আবেদন, যে অবিলম্বে এই যে কালো টাকা, এই যে কোটি কোটি টাকা তুলে নির্বাচনের নামে আত্মসাৎ যেমন করছে, এই টাকা দিয়ে বোম, গুলি, মেশিন কিনে এলাকায় একটা অত্যন্ত বাজে জিনিস তৈরি করার চেষ্টা করছে। আপনারা কয়েকদিন আগে দেখেছেন যে কয়েকটা ছেলে বোম বাঁধতে গিয়ে ভাঙড়ে দুজন স্পটে মারা গেছে, 4 জনের হাত পা উড়ে গেছে, কোন হসপিটাল আছে এখনো কেউ কোনো মানুষ জানে না। তাই আমি শুধু বলবো যে এই ধরনের যদি গুন্ডামু, এই ধরনের যদি মোস্তানি, এই ধরনের যদি কালো টাকা তুলে কোম্পানিদের কাছ থেকে তিনি এলাকায় ব্যবহার করে, তাহলে এলাকায় একটা বিশ্রী ঘটনা ঘটবে, এলাকার মানুষ খুন হবে, এলাকার মানুষকে জোর করে ভোট দিতে দেবে না, এই টাকা খরচ করার চেষ্টা করছে। তাই আমি বলবো, অনুরোধ করব যে ইডি, সিবিআইকে যে অবিলম্বে তদন্ত করে এই কালো টাকা উদ্ধার করার জন্য আহ্বান করছি আমি। আর পুলিশের সিপিকে আমি বলবো যে অবিলম্বে আপনি আপনার প্রশাসন দিয়ে দেখুন, আমার উপরেও আক্রমণ করার চিন্তা ভাবনা চলছে, যে কোনো সময় আমার উপরে আক্রমণ হতে পারে। তাই আমি আজকে বলছি যে অবিলম্বে প্রশাসনকে নজর দেওয়ার জন্যে, প্রশাসনকে দেখার জন্যে, সিপিকে দেখার জন্যে আমি অনুরোধ করব যে যাতে ভাঙড় ক্যানিংয়ে বড় দুর্ঘটনা না ঘটে, সেই চেষ্টা কলকাতা পুলিশ দেখবে যেমন, বেঙ্গল পুলিশ দেখবে যেমন, সেই সাথে সাথে আমি ইডি, সিবিআই বা অন্য যারা আছে সমস্তদের কাছে আমি ইতিমধ্যে মেল করেছি। আমি সবাইকে জানিয়েছি অবিলম্বে যে কোম্পানিগুলো এই যে কোটি কোটি টাকা দিয়ে শওকত মোল্লার হাতকে শক্ত করার চেষ্টা করছে, আমি সেসব সমস্ত কোম্পানির নাম দিয়ে আমি ইতিমধ্যে ইডি, সিবিআই, কলকাতা পুলিশকে আমি জানিয়েছি, যাতে অবিলম্বে এর বিহিত ব্যবস্থা হয় তার আবেদন রাখছি। ছাগল পাগল কোথায় কি করলে আমি গুরুত্ব দিই না। সব যদি হিম্মত থাকে, বুকের পাটা থাকে, আমার বিরুদ্ধে 1 পয়সা কোনো দুর্নীতি, কোনো কালোর টাকা বলি আর পয়সা বলি, জামা বলি, কাপড় বলি প্রমাণ করবে, রাজনীতির আয়না থেকে বেরিয়ে যাব। হতাশা হয়ে, পাগল হয়ে ইলেকশন কমিশনের কাছে চিঠি দিতে দিন। এখন তো চিঠি দিচ্ছে, এরপরে জামা কাপড় নিয়ে ইলেকশনের ওখানে যাও, ইলেকশন কমিশনের কাছে যাবে।